গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপর তিনি ভারত বসে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা ভারত বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এসব বিষয় নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক হওয়ার কথা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার বিমস্টেক সম্মেলনে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে আসলে দ্বিপাক্ষিক ইস্যুগুলো যতটা না গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি আগের টানাপোড়েন কাটিয়ে সামনে যেন এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার এক ধরনের ভিত তৈরি হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স আমরা দেখেছি দুজনেই খুব খোলামেলা আলোচনা করেছেন এবং দুদেশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে এখানে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এবং সীমান্তের যে নিরাপত্তার বিষয়, সীমান্ত হত্যার বিষয়, এসব বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু এই শীর্ষ বৈঠকটি নিয়ে আসলে খুব বেশি প্রস্তুতি দুদেশের ছিল না। আপনারা জানেন যে এ ধরনের শীর্ষ বৈঠক হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু বৈঠকটি হঠাৎ করে হয়েছে সেক্ষেত্রে সেই সব বৈঠকগুলো হওয়ার সুযোগ ছিল না। সেজন্য খুব বেশি আসলে গোছানোভাবে এজেন্ডা আকারে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বলা হচ্ছে যে এটি অনেকটা সৌজন্য সাক্ষাতের মতো, যেটি আগে বলেছিলাম যে দুদেশের সম্পর্ক যেন এগিয়ে নেওয়া যায় তার একটা ভিত তৈরি করতেই এই বৈঠকটিকে বলা যায়।